কি প্রতিস্থাপন অপনয়ন আর ক্লাসে বস গুণন বা নির্ণয় পদ্ধতি আছে সেটা আমরা কি ক্লাস এই ক্লাস আমার দুইটা একটা আছে প্রতিস্থাপন তাহলে আজকে আমরা অপনয়ন শিখবো একটা সহজ পদ্ধতিতে অপনয়ন শিখবো তাহলে আমরা অঙ্কটা তুললাম x + ay = b এটা এক নম্বর সমীকরণ দিলাম তারপরে ax - by = c এটা কয় নম্বর দিলাম 2 নম্বর এই যে আমরা সমীকরণের মাধ্যমে কয়টা এখানে সমীকরণ কয়টা 2টা প্রথমে কাজ করতে হবে অপনয়ন হচ্ছে যে কোনো কায়দায় যোগ অথবা বিয়োগ করে গুণ যে কোনো সংখ্যাকে দিলে x অথবা y বাদ দিতে x অথবা y সহজ পদ্ধতি হচ্ছে আমরা যদি একটা যোগ একটা বিয়োগ থাকে তাহলে কি করব যোগ করব হ্যাঁ গুড তাহলে একটা যোগ একটা বিয়োগ থেকে আমরা কি করব যোগ আর দুইটা একই রকম থাকলে তাহলে আমরা কি করব বিয়োগ তাহলে আমাদের এটা যোগ করলে হচ্ছে না জি তারপরে কথা হচ্ছে আমরা যখন যোগ করব দ্বিতীয়টা যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটার সাথে প্রথমটা গুণ করব প্রথমটা যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সাথে দ্বিতীয়টা গুণ করব তাহলে এইখানে আমরা y বাদ দিয়েছি তো আমরা বলছি তাহলে এক নম্বর সংখ্যার কি গুণ করলে একই রকম হবে এ এক নম্বর সংখ্যার b গুণ করতে হবে b গুণ করলে কি হয় a b y হয় না জি। দুই নম্বর সংখ্যাটা কি গুণ করব a কি হবে a b y আছে না জি তাহলে আমাদের বাদ হয়ে গেছে তার মানে একটা যে কোনো একটা বাদ দিতে হয় তো x বাদ দিতে হবে অথবা y বাদ দিতে হবে এখানে যদি x বাদ দিতে হবে তাহলে x যদি বাদ দিতে হয় আমার কি করতে হবে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে তাহলে আমার কি করতে হবে মাইনাস দিতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমার এখানে কি গুণ করতে হবে বি a এর ক্ষেত্রে এক নম্বর আছে a গুণ করলে আর এক নম্বর সমীকরণে a দুই নম্বর সমীকরণে 1 গুণ করলে হয়ে যাচ্ছে যে বিয়োগ করলে হবে তাহলে বুঝতে হচ্ছে একটু তাহলে এখন আমরা কি করব এক নম্বর গুণ b প্লাস 2 নং গুণ a সমীকরণ হতে পায় কারণ হতে পায় তাহলে আমরা কি পাচ্ছি দেখো এই যে আমরা লিখলাম এটা দিয়ে আমরা গুণ করব তাহলে এটার সাথে কি গুণ আছে b তাহলে কি আছে bx আগে সবসময় x দিলেও হবে সমস্যা নেই কিন্তু আমার অক্ষর এই যে অ্যালফাবেট অক্ষর কয়টি 26 না পর্যায়ক্রমে লেখা একটু ভালো এর পরে b পরে x আগে x না এই যে তারপর তুমি যদি মনে করো না x b দেব তাও সমস্যা নেই এটা একই জিনিস এর সাথে কোন সম্পর্ক 3 দুগুণে 6 3 গুণ 2 কত হয় 6 আর 2 গুণ 3 কত হয় 6 তাহলে আমার আগে ধরে সমস্যা কোন সম্পর্কে আগে ধরে কোনো সমস্যা নেই তাহলে আমরা এর পরে দেখো কি চিহ্ন আছে প্লাস প্লাস আছে গুণ এখন শেষ হয়ে এক নম্বর সমীকরণ তো টোটাল এক নম্বর সমীকরণ তাহলে b গুণ করব তাহলে কি থাকে a b x y সমান কি হয় b আর b গুণ করলে b স্কয়ার পাওয়ার পরে গুণের সময় পাওয়ার পর যোগ গুণের সময় পাওয়ার পরে যোগ এটা হলো এরপর আছে আমরা দুই নম্বর সমীকরণ কি গুণ করব তাহলে a x গুণ করলে কি হয় a স্কয়ার x মাইনাস a b y ইকুয়াল c ac গুড তাহলে ac এটা হচ্ছে আমরা কি করছি এইখানে লিখে দিয়েছি এর জন্য আমরা আর কিছু জায়গায় লিখব না এটা যোগ করছি তাহলে যোগ করে দেখো এটা আর এটা কেটে যাচ্ছে প্লাস মাইনাস 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 মানে কি বিয়োগ এটা পরে বাদ দিও তাহলে এক আর এক বাদ দিলে কিছু থাকে না তাহলে এটার আমরা কি করব যোগ দেখো কি যোগ এখানে এটা আছে bx এটা আছে a স্কয়ার x একটা কথা কি এই যে দুইটা দুই রকম একটা ছাগল একটা গরু হয়ে গেছে তাহলে আমরা এক ঘরে কিন্তু কয়টা ছাগল আছে কি করব আলাদা আলাদা এক কথা আমরা আলাদা লিখব তাহলে কি লিখব bx প্লাস a স্কয়ার x এটা বাদ হয়ে গেছে এটা সমান চিহ্ন b স্কয়ার প্লাস s লিখা যায় এটা আমার মান বের করতে হবে যেটার মান বের করব সেটা বাম সাইডে থাকবে তাহলে x এর মান বের করব তাহলে এখানে x কমন যায় তাই না তাহলে x কমন নিলে কি থাকে b প্লাস a স্কয়ার ইকুয়াল এখানে যা আছে তাই আর যদি সমান সমান মাঝখানে থাকে তাহলে বাম সাইডে বা চিহ্ন হয় অথবা এটা চিহ্ন অথবা বয়াকার বা যে কোনো একটা লিখতে হবে কি লিখব বয়াকার বা অথবা এটা যেটা একটা লিখতে হবে তাহলে আমরা এখন এটার সাথে কি সম্পর্ক আছে গুণ সম্পর্ক এটার সাথে কি সম্পর্ক গুণ তাহলে এইদিকে গেলে কি হবে ভাগ হ্যাঁ
তাহলে আমরা কি লিখবো বি প্লাস সরি এক্স সমান বি স্কয়ার প্লাস এসি বাই বি প্লাস এ স্কয়ার। এটার একটা হবে আবারও কি বললাম যে তোমার এ আগে তারপর বি এ স্কয়ার প্লাস বি রাখবো একই জিনিস। তাহলে আমরা x এর মান এটা কি বোঝা গেছে? এটা আমরা পারবো এখন x এর মান বের করতে। এবার দেখো x এর মানটা যে কোনো একটা সমীকরণে হয় 1 অথবা 2 যে কোনো একটা বসালেই হবে। তাহলে আমরা কোথায় বসাবো? এখানে লিখি। তাহলে x এর মান কয় নম্বর বসাবো? 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এক নম্বর সমীকরণটা যদি তুমি বসাও ডাইরেক্ট তাও হবে, আর যদি না বসাও এখানেই মান বসাই দাও তাও। তাহলে আমি বসাবো না, আমি মান বসাই দেবো। তাহলে x এর মান কত? b স্কয়ার প্লাস ac বাই কি b প্লাস a স্কয়ার। তারপরে কি চিহ্ন আছে? প্লাস। তারপর প্লাস ay ইকুয়াল b আছে না? জি। তাহলে দেখো আমরা এই যদি থাকে এখন আমি এইটা এ ওয়াইটা বাম সাইডের উপরে এটা লিখে পাঠিয়ে দেব। তাহলে এখন কি হয়? তাহলে এ ওয়াই ইকুয়াল বি মাইনাস বি স্কয়ার প্লাস এসি বাই বি প্লাস এ স্কয়ার। এই হয় না? এদিক থেকে ওই দিকে প্লাস কে মাইনাস। তাহলে এখন আমার এটা যা আছে তাই রাখি। এটা লসাগু করি। লসাগু করলে কি লসাগু আছে? বি প্লাস এ স্কয়ার। তাহলে এর সাথে গুণ। তাহলে কি হয়? বি স্কয়ার প্লাস a স্কয়ার b মাইনাস b স্কয়ার প্লাস ac। এটা না এই দেখো এই b স্কয়ার আর এই b স্কয়ার কেটে যাচ্ছে। তাহলে ay ইকুয়াল টু কি থাকছে? a স্কয়ার b প্লাস ac। নিচে কি থাকছে? b প্লাস a স্কয়ার। এখন এখানে দেখো কমন আছে a একটা। এটা তাহলে y ইকুয়াল টু কি লেখা যায়? উপরে কমন নিই a কমন লেখা আছে a b প্লাস c আর নিচে থাকে b প্লাস a স্কয়ার। আর এই যে এটা হচ্ছে নিচে আসে এই সমান চিহ্নটা এই শুরু হবে। তাহলে এখানে নিচে কি আসে না? এবার দেখো a ইকুয়াল কি হবে? y ইকুয়াল টু তাহলে আমার a আর a কেটে যায় কি থাকে? ab প্লাস c বাই b প্লাস a স্কয়ার। এই y এর মান করেছে x এর মান করেছে। ঠিক আছে? এবার আমরা দেখো নির্ণয়ের সমাধান কি লিখবো? নির্ণয়ের সমাধান সমাধান লেখার সময় যে x, y সমান x সমান মান কত? এটা কি আছে? b স্কয়ার প্লাস ac স্কয়ার প্লাস ac আর নিচে আছে b প্লাস a স্কয়ার কমা এই যে y এর মানটা লিখবো। তাহলে ab প্লাস c b প্লাস a স্কয়ার এই ব্র্যাকেট। এইটা आंसर। দেখো এখানে বুঝতে কি অসুবিধা হয়েছে? বুঝতে কি অসুবিধা হয়েছে কিনা? তাহলে বোঝার কোনো যদি সমস্যা না থাকে, আজ সমস্যা থাকলে বলতে পারো। ধন্যবাদ সবাইকে।